السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. وقال رسول الله صلى الله عليه وسلم: من غدا إلى المسجد وراح أعد الله له نزله من الجنة كلما غدا أو راح، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনার জামানায় বিভিন্ন ফিতনা থেকে ফারেক করে, দুনিয়ার বিভিন্ন গুনাহ থেকে ফারেক করে, দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিন আউয়াল ওয়াক্তে মসজিদে এসে কিছু দ্বীনি কথা শোনা এবং জুমার নামাজ জামাতের সাথে আদায় করার নিয়তে বসে যাওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল ইজ্জতের উপর
সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকলাইন সাকিয়ে কাউসার আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সূরাতুল মুমিনুনের প্রথম দুইটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, তারাই মুমিন, তারাই সফল কাম হয়েছে, তারাই দুনিয়ার কল্যাণ অর্জন করেছে, তারাই আখিরাতের কল্যাণ অর্জন করেছে, তারাই সফল কাম হয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল কামী ব্যক্তির বয়ান আল্লাহ পাক রব্বুল আলামিন করতেছেন। সফল কামী যারা, তাদের সর্বপ্রথম সিরিয়ালে যারা থাকবেন তারা হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা 5 ওয়াক্ত সালাত খুশু এবং খুজুর সাথে আদায় করল, তারাই দুনিয়া এবং আখিরাতে কল্যাণকামী হয়ে গেল, সফল কাম হয়ে গেল। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের আয়াত দ্বারা আজকের বয়ান শুরু করতে চাই। বিগত জুমায় সালাতের নির্বাচিত 8টি উপকারিতার কথা আমরা জানলাম। হাদিসের ভাষ্য অনুযায়ী আজকে আরো কিছু উপকারিতার কথা আমরা জানবো ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সহিহ মুসলিমের 666 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা মাশা ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহ ليقضي فريضة من فرائض الله كانت خطوتاه إحداهما تحط خطيئة والأخرى ترفع درجة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি বাড়ি থেকে পাক পবিত্র অবস্থায় বের হবে, অর্থাৎ ওযু করে পাক পবিত্র অবস্থায় বের হবে, ফরজ নামাজ জামাতের সাথে আদায় করার নিয়তে, ওই ব্যক্তি যখন ঘর থেকে পাক পবিত্র অবস্থায় ফরজ নামাজের নিয়তে মসজিদের দিকে হেঁটে হেঁটে আসতে থাকবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার প্রত্যেকটা কদমে একটি করে পাপ মোচন করে দেওয়া হবে, আর তার প্রত্যেকটা কদমে একটি করে মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। অর্থাৎ নামাজের দিকে হেঁটে হেঁটে আসাটাও কিসের কাজ? সওয়াবের কাজ। নামাজের দিকে যে ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদের দিকে হেঁটে হেঁটে গমন করবে, সে অনেক বেশি মর্যাদার অধিকারী হবে এবং হাদিসের ভাষ্য অনুযায়ী তার প্রত্যেকটা কদমে একটা করে পাপ মোচন করে দেওয়া হবে। অন্য এক হাদিসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদ থেকে নিয়ে যার বাসার দূরত্ব যত বেশি, তার ফজিলত তত বেশি। যে যত দূর থেকে মসজিদে গমন করবে, মসজিদে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তত বেশি মর্যাদা দিবেন, তত বেশি সওয়াবের অধিকারী করে দিবেন।
এই একই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যে ব্যক্তি ওই মসজিদে এসে ইমামের সাথে জামাতে নামাজ আদায় করার নিয়তে সময় ব্যয় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই সময় ব্যয় করার কারণে তাকে আরো দ্বিগুণ সওয়াব দান করবে। সম্মানিত হাজিরিন, উদাহরণ নাম্বার 3, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী সহিহ মুসলিমের 1400 নম্বর হাদিসের বর্ণনা। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একজন সাহাবীকে দেখলাম, তার বাসা, তার ঘর মসজিদ থেকে অনেক বেশি দূরে। সমস্ত সাহাবায়ে কেরামের তুলনায় ওই সাহাবীর ঘর মসজিদ থেকে অনেক বেশি দূরে। ওই সাহাবী প্রতিদিন অনেক দূর থেকে হেঁটে হেঁটে মসজিদে আসত। তা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা অন্য একজন সাহাবী ওই ব্যক্তিকে বললেন যে, ভাই, আপনি একটি বাহন কিনে নেন, হয়তো একটা উট, নয়তো একটা গাধা কিনেন। তখন তো আমাদের মতো এইভাবে বাস, ট্রাক, সাইকেল, রিক্সা, ভ্যান এগুলো ছিল না। ওই সময় যে বাহনগুলা চলাচল করতো তার ভিতরে সবচেয়ে পরিচিত যে বাহন ছিল সেটা ছিল উট আর গাধা। তা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বললেন, হে আল্লাহর বান্দা, তুমি তো অনেক দূর থেকে মসজিদে হেঁটে হেঁটে আসো, এই রাত্র বেলা হেঁটে হেঁটে আসাটা বিপজ্জনক। দুপুর বেলা প্রচন্ড গরমের সময় হেঁটে হেঁটে আসাটা খুবই কষ্টকর। অতএব তোমার বাসা যেহেতু মসজিদ থেকে অনেক বেশি দূরে, তুমি একটা বাহন ক্রয় করে নাও, যাতে করে তোমার মসজিদে আসাটা সহজ হয়ে যায়। ওই ব্যক্তিটা বললেন, হে উবাই ইবনে কাব, আমি কোনো গাধাও কিনবো না, আমি কোনো উটও কিনবো না। আমি প্রতিদিন এত দূর থেকে মসজিদে হেঁটে হেঁটেই আসব, তার কারণ আমি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি যত দূর থেকে মসজিদে জামাতের সাথে নামাজ আদায়ের নিয়তে আসবে, আল্লাহ তাকে তত বেশি মর্যাদা দান করবেন, তত বেশি সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। এই বয়ান যখন, এই কথা যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছাইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই আল্লাহর বান্দা যত বেশি আমলের নিয়তে মসজিদে হেঁটে হেঁটে আসবে, যতটুকু সওয়াবের আশা আল্লাহর কাছে ওই ব্যক্তি করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন অতটুকুই সওয়াব তার আমলনামায় দিয়ে দিল। সম্মানিত হাজিরিন, সালাতের উপকারিতা নাম্বার 10, যারা সালাত নিয়মিত আদায় করবে, ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এ ব্যাপারে সহিহ বুখারীর 2119 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أحدكم في جماعة تزيد على صلاته في سوقه وبيته 27 درجة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যে ব্যক্তি ঘর থেকে মসজিদে জামাতের সাথে
নামাজ আদায়ের নিয়তে উত্তম রূপে ওযু করে বের হলো। যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে মসজিদের দিকে রওনা হয়ে গেল জামাতের সাথে নামাজ আদায় করার নিয়তে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কদমে কদমে তার আমুলনামায় মর্যাদা বৃদ্ধি করে দেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন মসজিদে চলে আসলো, নামাজ আদায় করলো, নামাজ আদায় করার পরে বসে বসে তাসবিহ তাহলিল পাঠ করতেছে, বান্দা পড়তেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা তাসবিহ তাহলিল পাঠ করতেছে, তাসবিহ তাহলিল পাঠ করা শেষ, কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতেছে। ওই ব্যক্তি তাসবিহ তাহলিলের সওয়াব পেয়ে গেল, তেলাওয়াতের সওয়াব পেয়ে গেল, কিন্তু বান্দা তাসবিহ তাহলিল পাঠ করে নাই, কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে নাই, কোনো কথা বলে নাই, শুধুমাত্র চুপচাপ মসজিদে বসে আছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদের আশেপাশে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা ওই ব্যক্তির জন্য নাজাতের দোয়া করতে থাকে। ফেরেশতারা বলতে থাকে, আল্লাহুম্মা আরহাম, আয় রব্বাল আলামিন, তুমি তোমার বান্দার জিন্দেগীর তামাম গুনাহগুলোকে মাফ করে দাও, তুমি তোমার বান্দার উপরে দয়া করো, তুমি তোমার বান্দার উপরে অনুগ্রহ করো। আয় রব্বাল আলামিন, তোমার বান্দা পেরেশানি হয়া তোমার দরবারে বইসা আছে, তোমার বান্দার অন্তরে পেরেশান। আয় রব্বাল আলামিন, তার অন্তরের পেরেশানি গুলো তুমি দূর করে দাও, তার যাবতীয় সমস্ত সমস্যার সমাধান করে দাও। ফেরেশতারা এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দার জন্য নাজাতের দোয়া করতে থাকে, বান্দার জন্য রহমতের দোয়া করতে থাকে, বান্দার জন্য অনুগ্রহের দোয়া করতে থাকে। বান্দার যাবতীয় যত সমস্যা আছে প্রত্যেকটা সমস্যার কথা আল্লাহর কাছে জানাইয়া ফেরেশতা সব সময় দোয়া এইভাবে করতে থাকে। যতক্ষণ মসজিদে থাকবেন আপনি তাসবিহ তাহলিল পাঠ করেন নাই, কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেন নাই, কিচ্ছু করেন নাই, কোনো গল্প করেন নাই, এমনিই বসে আছেন, মসজিদের আশেপাশে যত ফেরেশতা আছে আপনার জন্য দোয়া করতে থাকবে। ইমামের দোয়ার দরকার নেই, মুয়াজ্জিনেরও দোয়ার দরকার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আপনার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকবে। এই হলো 10 নাম্বার, সালাত আদায় করার পরে মসজিদে সময় ব্যয় করার উপকারিতা। 11 নাম্বার উপকারিতা, নামাজের জন্য যদি মসজিদে অপেক্ষা করতে থাকেন, বসে থাকেন, তাহলেই সওয়াব। নামাজের জন্য যদি বসেও থাকেন, অনেক আগে এসে বসে আছেন বা নামাজ একটু দেরি হইতেছে এই জন্য বসে থাকেন, এতেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের সমস্যা একটা এখন বাজতেছে, একটা বাজতেছে না, বিশাল বড় মসজিদ, কিন্তু মুসল্লির কোনো খবর নেই। সর্বোচ্চ 10 মিনিট পরে মুসল্লি চলে আসবে। মসজিদের কোনো কারণে হোক, কোরআনুল কারীমের তাফসীরের ব্যাখ্যার কারণে হোক, হাদিসের ব্যাখ্যার কারণে হোক,
যদি একটু লেট হয়ে যায় আমরা একটা কথা বলি, সেটা হলো যে হুজুর আমাদের হাটে যাইতে হবে, বাজারে যাইতে হবে, সময় অপচয় হইতেছে, একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবেন। আপনারা হাটেও যান, বাজারেও যান, কোনো আপত্তি নাই, একটু আগে আসেন মসজিদে। মসজিদে যতক্ষণ বসবেন ততক্ষণ আপনার আমল নামায় সওয়াব লেখা হইতে থাকবে। মসজিদে যতক্ষণ বসবেন ততক্ষণ আপনার উপরে রহমত বর্ষণ হইতে থাকবে। মসজিদে যতক্ষণ বসবেন ততক্ষণ ফেরেশতারা আপনার জন্য অনুগ্রহের দোয়া আল্লাহর কাছে করতে থাকবে। মসজিদে যতক্ষণ বসবেন ততক্ষণ আপনার গুনাহগুলো ঝরতে থাকবে, ঝরতে থাকবে, ঝরতে থাকবে। সম্মানিত হাজিরিন, আপনার বাজারের এত বেশি তাড়াহুড়া, বাজারে যায় আপনি আমি কি করি, ঘন্টাকে ঘন্টা সময় অপচয় করি। কাজের কাজ তো নাই, ঘন্টাকে ঘন্টা সময় হয়তো চায়ের দোকানে, নয়তো অমুক দোকানে, নয়তো তমুক দোকানে আমরা কি করি, সময় অপচয় করি। কিন্তু সবচেয়ে বড় আফসোসের বিষয়, মসজিদে আসার পরে আমরা একটু সময় ধৈর্য নিয়ে বসতে পারি না। 10টা মিনিট যদি দেরি হয়ে যায় চিল্লা চিল্লি শুরু হয়ে যায়। অথচ আপনি জানেন না, আমি আমি আমার কথা বলি, আমার জন্য আপনার দেরি হইল, আমি আপনাকে দেরি করাইলাম। আপনি কোশ্চিন কালেও চিন্তা করতে পারেন নাই 10টা মিনিট আমি আপনাকে দেরি করানোর কারণে 10টা মিনিট আপনার আমল নামায় বেশি নেকি লেখা হয়ে গেছে। 10টা মিনিট আপনার আমল নামায় বেশি লেখা হয়ে গেছে। এটা আমার বানানো কথা না, এই যে হাদিসের পাতা থেকে আপনাকে জানাই দিচ্ছি। হাদিস এইভাবে আসছে যে নামাজের জন্য যদি কোনো ব্যক্তি অপেক্ষা করে, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যতক্ষণ অপেক্ষা করবে ততক্ষণ তার আমল নামায় সওয়াব লেখা হইতে থাকবে। তাহলে আমার জন্য আপনার আমল নামায় বেশি সওয়াব হয়ে গেল। আপনি আমার জন্য মন খারাপ করিয়েন না। আমি যদি আপনাকে 5 মিনিট সময় ব্যয় করাই, আপনার আমল নামা আমি ভইরা দিছি। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, নামাজের 13 নম্বর উপকারিতা। নামাজি ব্যক্তি যখন নামাজ আদায় করল এই পর্যন্তই কিন্তু আমল নামা ক্ষান্ত হয়ে যায় না, শেষ হয়ে যায় না। সহিহুল জামি 445 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যখন কেউ উত্তম রূপে ওযু বানাইল, তারপরে নামাজ আদায়ের জন্য অর্থাৎ জামাতে নামাজ আদায়ের জন্য মসজিদের দিকে গমন করলো, মসজিদে গমন করার পরে ওই ব্যক্তি নামাজ আদায় করলো, সলাত আদায় করলো। এবার এই সলাত আদায় করার পরে ব্যক্তিটা কই যায়? বাসায় যায় না ভাই? কথা বলেন, বাসায় যায় না? ওই ব্যক্তি নামাজ আদায় করার পরে, ভালো করে বুঝেন, ওই ব্যক্তি নামাজ আদায় করার পরে বাসায় যাওয়ার আগ পর্যন্ত মানুষ যে নামাজ আদায় করে, নামাজ আদায়রত অবস্থায় যে সওয়াব আল্লাহ দেয়, ওই ব্যক্তি বাসায় যাওয়ার আগ পর্যন্ত সেই সওয়াব আমল নামায় আল্লাহ দিয়া দেয়। অর্থাৎ উনি হাইটা হাইটা বাসায় যাইতেছে, যদি 10 মিনিট বাসায় যাইতে সময় লাগে, ওই 10 মিনিট নামাজরত অবস্থায় থাকলে যে সওয়াব, সেই সওয়াব তার আমল নামায় দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নামাজ আদায়ের কতই না সওয়াব, আমরা উপকারিতাগুলো জানি না। এবার নামাজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নিয়ে গর্ব করে। বান্দাকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ আদায় করার কারণে খুব বেশি গর্ব করে। এ ব্যাপারে সহিহুল ইবনে মাজাহ 801 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মাগরিবের নামাজ শেষ হওয়ার পরে সবাই যার যার মতো যখন বাসায় চইলা যাচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন বাসায় যাওয়ার জন্য। হুট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দৌড়াইতে দৌড়াইতে মসজিদের দিকে আসলেন। মসজিদে আসার পরে সাহাবায়ে কেরাম বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দম খাটো হয়ে গেছে, অর্থাৎ জোরে জোরে নিঃশ্বাস নিতেছে। বেশি জোরে দৌড়াইলে যেই রকম অবস্থা আমাদের হয়, ওই অবস্থা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে নামাজে যেইভাবে আমরা হাঁটু গেড়ে বসি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে ওইভাবে হাঁটু গেড়ে বইসা গেলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবারা, আমি কি তোমাদেরকে সুসংবাদ জানাবো না? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আপনি জানাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা মাগরিবের নামাজ পড়ে এশারের নামাজের জন্য অপেক্ষা করতেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি তোমাদের উপরে খুশি হয়ে গেছেন, এত বেশি খুশি হয়ে গেছেন, এই মাগরিবের নামাজ পড়ে এশারের নামাজের জন্য অপেক্ষা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে তোমাদের ব্যাপারে গর্ব করতেছেন, তোমাদের গল্প ফেরেশতাদেরকে শুনাইতেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজীদের ব্যাপারে ফেরেশতাদের সাথে গল্প করেন, ফেরেশতাদের সাথে কথা বলেন। সম্মানিত হাজিরিন, সর্বশেষ বলতে চাই, নামাজের সবচেয়ে বড় যে আকর্ষণীয় উপহার বা উপকার, সেইটা হলো যারা দৈনিক সালাত আদায় করবে জামাতের সাথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে জান্নাতে তারা বসবাস করবে। আমরা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে চাই না? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চাই না? চাই। এবার হাদিস শুনেন, সহিহুল মুসলিম শরীফের হাদিস 489 নম্বর হাদিসের বর্ণনা। রবিউল ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, রবিআ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে একদিন এক রাত তার খিদমতে তার বাসায় রাত্র যাপন করলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় সমস্ত সমস্যাগুলোকে পূরণ করে দিলাম। অর্থাৎ নবীজির অজুর পানি বানায়া দিলাম, নবীজির মেসওয়াক আগায়া দিলাম, পাঞ্জাবি আগায়া দিলাম, জুব্বা আগায়া দিলাম। নবীজির রাত্রবেলা যে খিদমতের দরকার, আমি রবিআ ইবনে কাব সেই খিদমতে শামিল হলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে বড়ই খুশি হয়ে গেল, বড়ই আনন্দিত হয়ে গেল। আমাকে ডাক দিয়া বলল, রবিআ ইবনে কাব, আমি তোমার উপরে খুশি হয়ে গেছি, আমি তোমার উপরে আনন্দিত হয়ে গেছি। ও রবিআ, আজকে তুমি আমার কাছে কি চাও? তোমার মনে যা চায় তুমি আমার কাছে চাইতে পারো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার আশাকে পূরণ করে দেব। রবিআ ইবনে কাবকে যখন এই কথা বলা হলো, রবিআ ইবনে কাব বড্ড খুশি হয়ে গেলেন। সম্মানিত হাজিরিন, মনে করেন আপনার আমার সামনে নবীজি দাঁড়ানো, আপনার আমার উপরে নবীজি বড়ই খুশি হয়ে গেছে। আপনাকে আমাকে ডাক দিয়া বলা হলো, করিম, রহিম, তোমার উপরে আমি বড়ই খুশি হয়ে গেছি, বলো তুমি আমার কাছে কি চাও? বলেন তো আপনি আমি নবীর কাছে সেই সময় কি চাইতাম? রবিআ ইবনে কাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে একসাথে হাসরের ময়দানে বিচার হওয়ার পরে একসাথে আপনার সাথে জান্নাতে বসবাস করতে চাই। রবিআ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দিলেন, এ রবিআ ইবনে কাব, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ
আল্লাহর সাথে যদি তুমি একসাথে জান্নাতে থাকতে চাও, তোমাকে নসিহত করে গেলাম, তোমাকে গুপ্ত খবর জানাইয়া গেলাম, তুমি বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সিজদা করো, তুমি বেশি বেশি নামাজ আদায় করো। আমি মুহাম্মদ কথা দিলাম, ময়দানে মাশরে হিসাব নিকাশ শেষ হওয়ার পরে তুমি রবিআ ইবনে কাব আমার সাথে জান্নাতে থাকতে পারবা। ও মুসলমান, দুনিয়ায় যদি কল্যাণ চাও নামাজের কাছে আসো। দুনিয়ার পেরেশানি থেকে যদি মুক্ত হতে চাও নামাজের কাছে চলে আসো। হাসরের ময়দানে যদি হিসাবকে সহজ করতে চাও নামাজের কাছে চলে আসো। দুনিয়ায় যদি সফল কাম হতে চাও নামাজের বিকল্প আর কোনো রাস্তা নাই। ঈমানকে যদি মজবুত করতে চাও নামাজের বিকল্প কোনো নাই। নিজেকে যদি সত্যিকারের আশিকে রাসূল দাবি করতে চাও 5 ওয়াক্ত নামাজের কোনো বিকল্প নাই। নামাজের দরকার আছে না নেই? অবশ্যই আছে। নিজেকে যদি আশিকে রাসূল যদি দাবি করতে চান অবশ্যই নামাজের বিকল্প আর কোনো আমল নেই। প্রত্যেকটা আমল, প্রত্যেকটা হাদিস, ইমানের পরে প্রত্যেকটা কথাই নামাজের ব্যাপারে আছে। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকার করছো, তোমার সবচেয়ে বড় কাজ আকিমিস সালাহ, আগে সালাত কায়েম করো। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাহ